কখনো কি এমন হয়েছে তুমি মানুষের মাঝে থেকেও একা অনুভব করেছ? চারপাশে সবাই আছে, কিন্তু তোমার কষ্টটা কেউ বুঝছে না। রাতে ঘুম আসে না, হৃদয়ের ভিতর চাপ, ভয়, হতাশা, আর মনে হয় এখন আমাকে কে বাঁচাবে? ঠিক এমন এক মুহূর্তে একজন নবীও ছিলেন সম্পূর্ণ একা। না ছিল কোনো মানুষ, না ছিল কোনো সাহায্য, না ছিল কোনো আলো। চারপাশে শুধু অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। তিনি ছিলেন হযরত ইউনুস আলাইহিসসালাম, এবং সেই অন্ধকারের ভিতরে তিনি একটি দোয়া পড়েছিলেন। একটি ছোট দোয়া, কিন্তু এত শক্তিশালী যে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। খেয়াল করো, তিনি প্রথমে নিজের সমস্যার কথা বলেননি। তিনি প্রথমে আল্লাহকে স্মরণ করেছেন, তারপর নিজের ভুল স্বীকার করেছেন। এটাই দোয়াই ইউনুসের সৌন্দর্য। এটি শুধু সাহায্য চাওয়া না, এটি হৃদয়ের ভাঙন, এটি নিজের দুর্বলতা মেনে নেওয়া, এটি আল্লাহর সামনে সম্পূর্ণ নত হয়ে যাওয়া। আর এই কারণেই এই দোয়া এত শক্তিশালী। অনেক মানুষ শুধু মুখেই দোয়া পড়ে, কিন্তু অনুভব করে না। তুমি যখন এই দোয়া পড়বে, ভাববে তুমিও তোমার জীবনের অন্ধকারের ভিতরে আছো। হয়তো তোমার অন্ধকার দুশ্চিন্তা, হয়তো পাপ, হয়তো ব্যর্থতা, হয়তো এমন কষ্ট যা কাউকে বলতে পারো না। কিন্তু মনে রেখো, যে আল্লাহ ইউনুস আলাইহিসসালামকে অন্ধকার থেকে বের করেছিলেন, তিনি এখনো আছেন, তিনি এখনো শোনেন, তিনি এখনো সাহায্য করেন। হয়তো সাথে সাথে না, কিন্তু ঠিক সময়ে। এই দোয়ার আরেকটি শক্তি হল, এটি হৃদয়কে শান্ত করে। কারণ যখন তুমি স্বীকার করো, হে আল্লাহ, আমি ভুল করেছি, তখন অহংকার ভেঙে যায়। আর যখন অহংকার ভাঙে, তখন রহমত নেমে আসে। তাই শুধু বিপদে না, প্রতিদিন এই দোয়া পড়ো। সকালে, রাতে, সিজদায়, চুপচাপ একা থাকলে মন থেকে পড়ো। কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে এই ছোট দোয়া থেকেই। শেষে, হে আল্লাহ, আমাদের হৃদয়ের অন্ধকার দূর করুন, আমাদেরকে আপনার দিকে ফিরে আসার তৌফিক দিন, এবং দোয়ায় ইউনুসের বরকতে আমাদের কষ্ট সহজ করে দিন। আমিন।